হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমি সোনাক্ষরী তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ রান্নায়, আমি তো সকালবেলা রান্নায়, এখন বাজে সকাল 6:45 বাজে। আমি এসেছি রান্নায় সকাল 7টা। তো আজকে করবো ডিম। আজকে কী রান্না করবো বলো তো? আজকে ডিম করব আর তোমার কিছু করব না, শুধু ডিম আর ভাত এই রান্না করব। তার কারণ বলো তো কি, প্রত্যেকদিন ঠাকুর দেখতে যাচ্ছি। আর এই দেখো ডিমের কিন্তু আলু কাটা হয়ে গেছে আর ডিম ভাজা আমি বসিয়ে দিয়েছি। প্রত্যেকদিন ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে আর রাতের খাবারটা মানে বাইরে যাই হোক হাবি জাবি খাওয়া হচ্ছে, বাড়িতে খাওয়া হচ্ছে না। এর জন্য না বেশি হয়ে যাচ্ছে সব কিছু। এই দেখো কালকে রাতে খাওয়া হয়নি, তিনজনের কেউ খায়নি। এ দেখো ভাত রয়ে গেছে 1 গামলা, তিনজনের কেউ খায়নি। 1 গামলা ভাত রয়েছে। তারপরে এই দেখো কালকে মূলো দিয়ে ডাল করেছিলাম, সেই ডাল রয়েছে। তারপরে এই দেখো কালকে মাছ করেছিলাম, সেই রাতে কেউ খাইনি, তো সব ধরা রয়েছে, মাছ রয়েছে। কি রান্না করবো বলো আজকে? তাই আজকে ডিমের ঝোল আর ভাত করব, এই আজকে রান্না করব, আর কিছুই করবো না। তো চলো রান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। রান্না বান্না কমপ্লিট, চলে এসেছি তোমাদের দাদাকে খেতে দিতে। তো ওকে খেতে দিয়ে ওর ভাতটা বেড়ে দিচ্ছি, টিফিনের ভাত। আর ওই দেখছো গামলায় যে কালকের ভাতটা, ওটা কিন্তু আমি গরম করেছি। কেউ কিন্তু বুঝতে পারবে না যে ওটা ঠান্ডা ভাত না গরম ভাত, আমি এমন করেই গরম করেছি। মাঝখানে জল দিয়েছি, দিয়ে চাপা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে বসিয়ে রেখেছিলাম। একদম গরম ভাতের মতন তোমার গরম হয়ে গেছে। তো তো আজকেও বেরোবো বিকেলবেলা, বুঝেছো তো? আজকেও বিকেলবেলা বেরোবো, বাজি প্রদর্শনী আছে। জানি না তোমাদের কতটা কি দেখাতে পারবো, তবে আজকেও যাব বিকেলবেলা। তো কে কে যাবে জানি না, তো বেরোবো। তো দেখো বিকেল বলতে এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 9টার সময় আমরা বেরোচ্ছি। এখন বাজে রাত 9টা। কী হয়েছে বলো তো? 7টার সময় অঙ্কিতা এসছে আমাকে কথা বলতে আমার সাথে, যে পিসি তুমি যাবে নাকি? তো সেই সময় অঙ্কিতার সাথে আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি। তখন পরপর সবাই এসে দাঁড়িয়েছে, দীপান্বিতা এসে দাঁড়িয়েছে, ঝুনু এসে দাঁড়িয়েছে, মমতা এসে দাঁড়িয়েছে, সব এসে দাঁড়িয়েছে। ব্যাস গল্প করতে করতে 8টা বেজে গেছে। তারপর আমার ঘরদুয়ার এলোমেলো ছিল, সে ঘরদুয়ার গুছিয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে সবারই 9টা, বুঝেছো তো? তো এটা কিন্তু আনন্দনগরের মাঠ। আমি আনন্দনগরের মাঠে এসেছি, দেখেছো কি প্রচণ্ড ভিড়। এরপরে আরও ভিড় বাড়বে, সমানে লোক আসছে, ভিড় বাড়ছে। কারণ বাজি প্রদর্শনী হচ্ছে, প্লাস বাজি প্রদর্শনী হবে, এখনও শুরু হয়নি, হবে। এদিকে ডিজে হচ্ছে, ডিজে সব নাচানাচি করবে, মানে প্রচুর প্রচুর লোক হবে এখানে, প্রচুর লোক। এখনও লোক আসা শেষ হয়নি, লোক ঝাঁকে ঝাঁকে এসে যাচ্ছে। তো আমি একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি। আমি আর কে কে গেছি বলো তো? অঙ্কিতা, আমি, ঝুনু। আর ঝুনু 2 মেয়ে নিয়ে গেছে, আর দীপান্বিতা আসেনি। ওয়েদারটা এত বাজে, কি বলো তো, ওর ছেলেটার খুব শরীর খারাপ, শ্বাসকষ্ট আছে, খুবই শরীর খারাপ। তো ওর ছেলের বাচ্চা মানুষ তো বায়না করছে। তাই দীপান্বিতা আবার বললো যে টুটুন্দি তোরা চলে যা, তোরা যখন আমাদের মাঠে আসবি তখন আমায় ফোন করবি, আমি তখন ছেলেকে নিয়ে যাব। তাহলে ঠিক আছে, আমরা আনন্দনগর থেকে ঘুরে আসি, তো তারপর তুই তাহলে আসিস, আমি মাঠে এসে ফোন করব, তখন তুই আসিস বলে আমরা ওই মাঠেই দেখো নাচানাচি করছে সব। এখনও মানে শুরু, জাস্ট এখনও সেইভাবে শুরু হয়নি। তো দেখি বাজি প্রদর্শনী কখন হয়, তখন তোমাদের সেটাও একটু দেখিয়ে দেবো। আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম রাস্তার কাছে, আর বাজি প্রদর্শনী হবে, ওই যে নাচ করছে একদম অনেকটা দূরে, একদম শেষ মাথায় গিয়ে হবে বাজি প্রদর্শনী। আমি বাজি প্রদর্শনী যেখানটা হবে, ওরা যেখানটা সাজিয়েছে তার থেকে অনেকটা দূরে আমি দাঁড়িয়ে আছি, কারণ ওখানে যাওয়ার উপায় নেই। সবাই গিয়ে অনেক আগে থেকে সব দাঁড়িয়ে আছে কাছের থেকে দেখবে বলে। তো দেখো বাজি এখন 2টো 1টা ফাটাচ্ছে, শুরু করেছে বাজি ফাটানো। তো চলো দেখায়, কিন্তু জানি না, ওই দেখো ওটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু ভিডিওতে ঝলসে গেছে। কি বলো তো, ওরা খুব ডিজাইন করে করে সাজায়, মানে একটা লম্বা লাঠির মধ্যে করে নানান ডিজাইন করে সাজায়, সেগুলো ধরায়, দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু ওটা তোমাদের ঠিক আমি দেখাতে পারলাম না, ওটা একটা মালা মতন খুব সুন্দর করেছিল, কিন্তু এত আলো না, ঝলসে যাচ্ছে, বুঝেছো তো?
তো আমি মানে যেহেতু ঝলসে যাচ্ছে তাই আমার আর ভালো লাগছে না, তাই ঝুনুকে বললাম চল চলে যাই। তা রাস্তায় বেরিয়ে আসছি তখন দেখছি আবার ওরা অনেক বাজি ফাটাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আবার আমি একটু বললাম দাঁড়া আর একটু ভিডিও করে নিই, কারণ এত সুন্দর হচ্ছে। কিন্তু যেগুলো ওরা থাক থাক করে যে সাজিয়েছে লাঠি বাঁশের মধ্যে শেষ মাথা অবধি বাজি, সেগুলো তোমাদের দেখাতে পারলাম না। সেগুলো এত আলো হচ্ছে, এত আলো হচ্ছে যে পুরো ঝলসে যাচ্ছে ক্যামেরায়। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার চলে যাব আমরা আমাদের মাঠে চলে যাব। আর এই যে ঘুরছি না, এর অ্যাকশান বেরোবে জানো তো। এই যে রোজ বেরোচ্ছি, যে হারে কুয়াশা পড়ছে, ঠান্ডা তো কালকে রাতে মানে এত গলা ব্যথা করছিল, আমি মানে খুব কষ্ট হয়েছে কাল রাতে। ছেলের তো শরীর খারাপ, আগেই তোমাদের ভিডিওতে বলেছি, ছেলের খুব ঠান্ডা লেগেছে। তো মানে রাতের বেলা আজকে ঠিক করেছি বাড়ি গিয়ে একটু গরম জল করে খাবো, তারপর শোবো, ছেলেকেও দেবো আমিও খাবো। তো দেখো এখানে এসে পলিদির সাথে দেখা হয়ে গেছে। দেখছি পলিদি আর পলিদির বর মানে দাদা দুজনেই এসছে। তা পলিদি আমাদের দেখে সামনে এলো। তো দেখেছো যে আমাদের মাঠটার অবস্থা দেখো, পুরো ফাঁকা, কিন্তু মাঠে সেরকম একটা লোক নেই, পুরোই ফাঁকা মাঠ, কারণ সব তো ওই মাঠে গিয়ে বসে আছে ডিজে আর বাজি দেখতে। প্রত্যেক বছর এই দিনটা এরমই হয়, এই মাঠ পুরোই ফাঁকা থাকে। কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর ফাংশান হচ্ছে, কিন্তু কি ব্যান্ড এসেছে, যাই হোক ফাংশান হচ্ছে। আর একদমই মাঠ ফাঁকা সব জায়গায়, প্রত্যেকটা জায়গাতেই ফাংশান হচ্ছে। কিন্তু আজকে সব লোক একদম ঝেঁটিয়ে চলে গেছে আনন্দনগর বাজি প্রদর্শনী দেখতে। তো আমরা আর এখানে আর দেরি করব না, অনেক রাত হয়েছে, প্রায় 11টা বাজতে গেল। তো দীপান্বিতা ওর ছেলেকে নিয়ে ও প্যান্ডেলের ভেতরে গেছে একটু ঠাকুর দেখাতে। ও বেরিয়ে এলে তো আমরা কিছু নেব, নিয়ে বাড়ি চলে যাব। কিছু বলতে খাবার, ওই যে সবার হাতেই দেখো প্লাস্টিক। আমিও এগরোল নিয়ে নিয়েছি বাড়ির জন্য, ওরাও নিয়েছে ওদের বাড়ির জন্য, অঙ্কিতাও নিয়েছে ওর জন্য খাবার। তো ও ও দীপান্বিতার কিন্তু মানে ও দীপান্বিতার ঝুনু এরা কিন্তু দুই যা। তা ওদের ওর শাশুড়িও এসছে, ঝুনুর মা এসেছে, ওরাও আছে আমাদের সঙ্গে, অনেকেই আজকে আছি আমরা একসাথে। আর প্রত্যেকের কিন্তু ঠান্ডা লেগেছে, কারণ ওয়েদারটাই এরকম, প্রত্যেকের ঠান্ডা লেগেছে, তো কিছু করার নেই। তো দেখো এখানে আবার না এরা আবার বলছে দোকানে ঢুকবে। তো 11টা বাজে, এবার খাবারগুলো নিয়ে ফেলেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে দীপান্বিতার ছেলে তো করছে বায়না, ও খেলনা কিনবে। তো ও কী করবে, ও একটা মানে যেটাকে বলে বাচ্চা ভোলানোর দোকান, সেটা হচ্ছে 10 টাকার দোকান। তো ও বলছে কি ওই দোকানেই ছেলেকে নিয়ে যাব, দেখি ও যা মন চায় ও তাই কিনুক। কারণ কি রোজই বেরোলে বড় ওই দোকানপাট বাড়ির সামনে, মানে রোজই কিছু না কিছু বাচ্চাদের কিনতে হবে, মানে বায়না, প্রত্যেকটা বাচ্চারই বায়না। তো যাই হোক চলে গেলাম সবাই আমরা 10 টাকার দোকানে। দেখো 10 টাকার দোকানে সবাই এসে দাঁড়িয়ে পড়েছে। তো আমিও জিনিস দেখছি যে আমি কি নেওয়া যায় দেখি, ওরা নিচ্ছে, ওরা এই চেন কিনছে এই কিনছে, যাই হোক সবই 10 টাকা, যা নেবে হরেক মাল 10 টাকা। তো আমি এখান থেকে জানো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, আমি এখান থেকে দুটো বাটি নিয়েছি, দুটো বাটি 3টে চামচ আমি নিয়েছি এখান থেকে। তা ওরাও চেন নিয়েছে, ওরাও বাটি নিয়েছে, আর আমি একটু আবার জিলিপিও নিয়েছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সব দেখাচ্ছি। চলে এসেছি বাড়ির গেটের সামনে, এসে আবার একটু গল্প করে নিলাম, একটু ফটো তুলে নিলাম, নিয়ে চলো এবার ঘরে চলে যাই। তো বাইরে থেকে ঘরে ঢুকে গেছি, ঘরে ঢুকে এসে কি দেখছি দেখো, তোমাদের দাদা ভাত তরকারি সব গরম করেছে, গরম করে খেতে বসে গেছে ও। তো আমি রোলগুলো বার করে নিলাম তাড়াতাড়ি করে, যে ও খাচ্ছে রোলটা খাবে না, তো আমি তাড়াতাড়ি করে রোল বার করলাম, জিলিপিগুলো ঢাললাম, ঢেলে তারপর আমি যে কিনেছি না, আমি তো 3টে চামচ কিনেছি তোমাদের বললাম, আর তোমাদের বলেছিলাম 2টো বাটি, না গো 2টো বাটি না, আমি 3টে বাটিই কিনেছি। তো 3খানা বাটি আর 3টে চামচ কিনেছি। তো চলো তোমাদের দাদাকে আমি রোল দিয়ে দিলাম, যে ও খেয়ে নিক, ভাত খাচ্ছে, তো আমিও রোল খেয়ে নিচ্ছি। ছেলে বলছে মা আমি রোল খাবো আর আমি জিলিপিগুলোও কিন্তু খাবো। তো ছেলেকে আমি সবসময় ভিডিওতে দেখাতে পারি না গো, আজকে ওকে ভিডিও করেছিলাম, ও এমন করে না, ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না, বলছে না তুমি ভিডিও করো ঠিক আছে, আমাকে তুমি আনবে না। তো ঠিক আছে, ওকে এর জন্য ভিডিওর মধ্যে আনিনি, আর একদম সাইড হয়ে বসেছে জানো তো, এরম বদমাইশ। আর তোমাদের দাদা দেখো ভাত খাচ্ছে রোল খাচ্ছে সব একসাথে, বললাম ভাতটা খেয়ে নাও তারপর রোলটা খাও, না ও ভাত রোল সব একসাথে খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।